গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার জি প্রসেসে তোমরা স্টেপ বাই স্টেপ কিভাবে স্মোকি আইস ক্রিয়েট করবে। এখানে কনসিলারের জন্য আমি একটা ফুল বেসের কনসিলার ইউজ করেছি ফরএভার 52 এর, যেটা কিন্তু আমার আই বেসে একটা ভালো কভারেজ দেবে। আই মেকআপের আগে আমি একটা ব্রাউন জেল দিয়ে কিন্তু আমার আইব্রোসটাকে ভালো করে ফিল আপ করে নিয়েছি। আর ভিডিও দেখতে দেখতে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। নেক্সট আমি এখানে আই মেকআপের জন্য প্রিটি অলসেটের এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করেছি। তোমরা তোমাদের আইশ্যাডো প্যালেটের সব থেকে যে লাইট কালারটা থাকবে সেই কালারটা এরকম একটা ফ্লাফি ব্রাশ নিয়ে উপরে এবং লোয়ার ল্যাশ লাইনে একইভাবে ভালোভাবে ব্লেন্ড করে দেবে। আমি উপর আর নিচ দুটোই একসাথে ভালোভাবে ব্লেন্ড করে দিলাম, সেম দুটো চোখে। তারপর এরকম টাইপের কোনো ব্রাশ বা আমাদের যে কোনো জেল লাইনারের সাথে যে ব্রাশটা দেওয়া হয়, তো সেই রকম কোনো ব্রাশ নিয়ে যেই এরিয়াটা আমরা লাইনার ক্রিয়েট করি সেই জায়গাটাতে এভাবে লাইনারের মতো করেই কাজলটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। তবে নর্মাল লাইনারের থেকে একটু মোটা করে ইউজ করলে কিন্তু তোমরা পিগমেন্টেশনটা ভালো পাবে। তো নেক্সট তোমাদের আইশ্যাডো প্যালেটের সব থেকে যে ডার্ক কালারটা থাকবে সেটার সাথে ব্ল্যাক কালারটাকে ভালো করে মিক্স করে নিয়ে চোখের তোমরা যে কাজলটা চোখে অ্যাপ্লাই করেছিলে তার যে লাস্ট লাইনটা সেটার উপরে রেখে ভালোভাবে ওই হার্শ লাইনটাকে ব্লেন্ড করে দেবে। আইশ্যাডো আর কাজলের কালারটা দুটো একইভাবে পুরো মার্জ হয়ে যায়। তারপর অরেঞ্জ বা ব্রাউন বা তোমরা যেরকম কালার কন্ট্রাস্ট চাইছো সেরকম একটা আইশ্যাডো নিয়ে, তবে সেটা খুব ডার্ক কালার যেন না হয়, ব্ল্যাকের সাথে সেই কালারটা যেন একটা ডিফারেন্ট, মানে খুব বেশি একটা ডার্ক কালার নেওয়া যাবে না। তবে আমার যেহেতু এখানে হুডেড আইস, তো আমি কিন্তু একদম উপরের দিকে বেশি করে কোনো কালার ইউজ করব না, কারণ হুডেড আইসে যদি তোমরা বেশি অতিরিক্ত ডার্ক কালার ইউজ করে দাও তাহলে কিন্তু খুব বাজে লাগে। তো তোমরা চোখ ওয়াইজ বুঝে কালারগুলো অ্যাপ্লাই করো। নর্মাল চোখে যেরকম তোমরা ডার্ক কালার দিলেও সেটা কিন্তু খুব একটা বাজে দেখতে লাগে না। আইব্রোসটা একটু লাইট লাগছিল, তো আমি আবার একটু ভালোভাবে ফিল আপ করে এবার আসি লোয়ার ল্যাশ লাইনে। উপরের আই মেকআপ কিন্তু ডান। এবার হচ্ছে আমরা যখন ব্ল্যাক স্মোকি আইস ক্রিয়েট করি তো তখন কিন্তু আমাদের কোনো লাইনারের প্রয়োজন পড়ে না। তবে আমরা চোখ উপরে যেহেতু ব্ল্যাক কাজলের আইশ্যাডো দুটো ইউজ করা হয়েছে, এবার নিচেও যদি কাজল ইউজ করা হয় তখন কিন্তু উপর না নিচে ব্ল্যাক ইউজ করার জন্য চোখটা আরও ছোট দেখাবে, তাই স্মোকি আইস করলে কাজলটা অ্যাভয়েড করাটাই ভালো। তবে কর্নারের দিকটা কিন্তু একটু স্মাচ করা যেতেই পারে কাজল লাগিয়ে। ব্রো বোনেও একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। এই চোখটাতেও আমি একটু হাইলাইটার কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি আই মেকআপ করার আগে। আর সেম প্রসেসেও আমি এই চোখটাতেও আমার আই মেকআপটা কমপ্লিট করলাম। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবে না। যে কোনো লাইট কালারের ড্রেসের সাথে কিন্তু এই স্মোকি আইসটা বেশি যায়। এই স্মোকি আইস কিন্তু একটা স্মার্ট আর বোল্ড লুক দেয়। আর দেখতে দেখতে কিন্তু আমার দুটো চোখেই মেকআপ কমপ্লিট। তবে আমার এই পাশের চোখটা কিন্তু নিচের লোয়ার পোর্শনে এখনও মেকআপ করা হয়নি, তো আমি নিচের দিকটাও সেমভাবেই আগেরটার মতোই কিন্তু প্রসেস অ্যাপ্লাই করে একটু উইংস টাইপের বানিয়ে নিচ্ছি। লাস্টে কিন্তু আমি মাস্কারা অ্যাপ্লাই করেছিলাম, যেটা টিপ কিন্তু নেওয়া হয়নি। ব্যাস আমার আই মেকআপ ডান। আর এরপর ওয়াটার লাইনে লোয়ার ওয়াটার লাইনটা আমি হোয়াইট কাজল দিয়ে একটু ফিল আপ করলাম সামনের দিকটা, যাতে আমার চোখটা একটু বড় দেখায়। দেখো ডিফারেন্সটা। যেহেতু আইসটা একটু ডার্ক সেই জন্য লিপসের জন্য একটু লাইট কালারই আমি প্রেফার করছি। এখানে একদম লাইট শেডের একটা লিপস্টিক আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আর দেখো লাইটের রিফ্লেকশনে আমি কিন্তু এখানে না কোনো ফিল্টার আর না কোনো লাইট ইউজ করেছি, এটা কিন্তু পুরো সানলাইট আমি ভিডিওটা করেছি। এরপরে এই প্যালেট থেকে আমি অরেঞ্জ কালারের ব্লাশারটা অ্যাপ্লাই করেছি আর ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি। ব্লাশারটা লাগানোর পর আমার আই মেকআপটা কিন্তু আরও প্রমিনেন্টভাবে বোঝা যাচ্ছে। আর এখানে অরেঞ্জ কালারের ব্লাশারটা ইউজ করাই এই জন্য যাতে কালারের রিফ্লেকশনে অরেঞ্জ আর ব্ল্যাক জিনিসটা কিন্তু ভালো একটা কালার রিফ্লেকশন দেয়। এরপরে আমি ইয়াররিংস পরে নিয়েছি। এই ইয়াররিংসটা আমার পরে ভালো লাগেনি, আমি কিন্তু চেঞ্জ করে অন্য একটা ইয়াররিংস পরেছিলাম হোয়াইট কালারের। আমার এই আই মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক করে দিয়ে যাও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।